অনেকের ধারণা টাইফয়েড হলে নাকি হোমিওপ্যাথিতে কিওর হয় না বা হোমিওপ্যাথিতে সারে না। তার জন্য সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এমনকি হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুরা তারাই বলে যে হোমিওপ্যাথিতে নাকি টাইফয়েডের কিওর হয় না বা টাইফয়েড সারে না। তার জন্য তারা বেশিরভাগ পরামর্শ দেয় অ্যালোপ্যাথিক পরামর্শ দিয়ে দেয়। তো হোমিওপ্যাথিতে এর যে অভ্যর্থ চিকিৎসা আছে, হোমিওপ্যাথিতে এর যে কিওর করার মতো ফুল সাপোর্টিং চিকিৎসা আছে, কিন্তু অনেকের এটা অজানা। তো আজকে তার একটা রাজ খুলতে চলেছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে আলোচনা টাইফয়েড রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। নমস্কার, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন যখনই কোনো ভিডিও দিব সেই ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা নিয়মিত দেখতে থাকুন হোমিওপ্যাথিক চ্যানেল ডক্টর অশোক দাস। সাধারণত টাইফয়েড জ্বর আমরা কিভাবে বুঝবো? টাইফয়েড জ্বর হলে সাধারণত আমরা যেভাবে বুঝতে পারি সেটি হচ্ছে, যদি কোনো জ্বর ঠিক তার নির্দিষ্ট টাইম ধরে ধরে জ্বর আসে, ধরুন আজকে একজনের 4টের সময় বিকাল 4টের সময় জ্বর আসছে, পরের দিন বিকাল 4টের সময় আবার জ্বর আসছে, তারপরের দিন আবার সেম 2-5 মিনিট কম অথবা বেশি এরকম টাইমে আবার জ্বর আসে। একদম ঘড়ির কাঁটা ধরে ধরে যখন জ্বর আসে নিয়মিত একবার অথবা দিনে 2বার, সেই জ্বরটা কিন্তু টাইফয়েড হিসেবে ধরা হয়। এই টাইফয়েড জ্বর সাধারণত যে ভাইরাস থেকে সংক্রমিত হয় সেই ভাইরাসটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। সাধারণত এই টাইফয়েড যখন হয় তখন পেশেন্টটা তার খিদা চলে যায়, মাথা প্রচুর পরিমাণে ঘুরতে থাকে, বিশেষ করে শরীরে খুব হাড়ে হাড়ে প্রচন্ড পরিমাণে জ্বর আসে এবং পেশেন্টের হজমের গোলমাল দেখা যায়, লিভারের প্রবলেম দেখা যায়, অনেক সময় লিভার বেড়ে যায়, ওর সাথে স্প্লিন যেটাকে পিলিয়া বলা হয়, এই পিলিয়া কিন্তু বৃদ্ধি হতে পারে। তো আসুন জেনে নেই হোমিওপ্যাথিক বেশ কিছু ওষুধ, যে ওষুধটি টাইফয়েড জন্য একেবারেই অভ্যর্থ, যে ওষুধটি টাইফয়েড হলে বাদই দেওয়া যায় না, তার মধ্যে স্পেসিফিক দুটো ওষুধ, সেই দুটো ওষুধ ছাড়া আরো বেশ কিছু ওষুধের নাম বলবো, সেইগুলোকে আপনারা যদি একটু ইনক্লুড করেন বা শরীরে প্রয়োগ করেন, জ্বর অবস্থায় যে পজিশনে জ্বর থাকুক না কেন এটা কিন্তু আরোগ্য হতে সক্ষম। এর মধ্যে প্রথম ওষুধ, সেই ওষুধটির নাম হচ্ছে ব্যাপটিসিয়া, একেবারে টাইফয়েড জ্বরের জন্য অভ্যর্থ ওষুধ ব্যাপটিসিয়া 30। যখন কোনো রোগীর মধ্যে অত্যাধিক পরিমাণে ঘাম হবে, তার শরীরে প্রচন্ড জ্বর, ব্যথা এবং ওর সাথে নিঃশ্বাস, ঘামে অথবা প্রস্রাব বা পায়খানা প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ থাকবে, যখনই আপনি বিছানায় শুতে যাবেন তখন মনে হবে বিছানার শক্ত শক্ত ভাব এবং ওর সাথে বমি বমি ভাব, সহজেই যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় এবং উদাসীনতা হয়ে যায় এবং জীব তার চারিপাশে একেবারে লাল স্পট থাকে, কিন্তু জীবের যে একদম মাঝখানে সেখানে সাদা স্পট থাকে। এই ধরনের সিমটম যদি থাকে তাহলে ব্যাপটিসিয়া 30 4 ফোঁটা করে দিনে 3বার সেবন করবেন, কমসে কম 1 সপ্তাহ, দেখবেন আপনার টাইফয়েড জ্বর অতি সহজে কিন্তু নির্মূল হতে সক্ষম হবে। টাইফয়েড দ্বিতীয় ওষুধ সেটি হচ্ছে আর্নিকা মন্টেনা। যে সকল বন্ধুদের টাইফয়েড হয়, সারা দেহে প্রচন্ড পরিমাণে ব্যথা, এমন ব্যথা হয় যে সে তার গায়ে স্পর্শ করতে দেয় না, এতটা ব্যথা, তিনি যে বিছানায় শোয় বা যেখানে শুয়ে পড়ে সেখানেই কিন্তু তার শক্ত শক্ত মনে হয়, সারা দেহ যেন মনে হয় কেউ মেরে রেখেছে, প্রচন্ড পরিমাণে থেতলেছে, এর সাথে প্রস্রাবের প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ থাকে, কখনো কখনো নিঃশ্বাসের দুর্গন্ধ থাকে। অতিরিক্ত জ্বর যখন আসে তখন কিন্তু পেশেন্ট ভুল বকতে থাকে। এই ধরনের সিমটম যদি দেখেন, আর্নিকা মন্টেনা 6 অথবা 30 এর ওষুধ 4 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার সেবন করুন, কমসে কম 1 সপ্তাহ, দেখবেন আপনার টাইফয়েড গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। যে সকল ব্যক্তিদের প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা, তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে এবং এতটাই মাথা ব্যথা যে তার চোখটা ভালো করে খুলতে পারে না, সবসময় অর্ধমোড়া চোখ নিয়ে বিছানায় শুয়ে থাকে এবং একটু হালকা তিনি নড়াচড়া করলেই তার মাথা ঘুরে যায়, প্রচন্ড পরিমাণে মাথা ঘোরা, চোখটা অর্ধেক তাকিয়ে থাকে, এরকম সিমটম যদি থাকে তাহলে জেলসিমিয়াম 30 এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 3বার সেবন করুন, কমসে কম 1 সপ্তাহ, আপনার টাইফয়েড কিউর হয়ে যাবে। টাইফয়েডের জন্য স্পেসিফিক একদম ওষুধ, যে ওষুধটি বাদই দেওয়া যায় না টাইফয়েড হলেই, এই ওষুধটি আপনাদের মাথায় রাখতেই হবে, সেই ওষুধটির নাম হচ্ছে টাইফোডিনাম 200 এর ওষুধ অথবা 1N শক্তি। যাদের অনেক পুরানো টাইফয়েড, মিনিমাম 6 মাস, 1 বছর, 10 বছর টাইফয়েড হয়েছে, সেই টাইফয়েডের জন্য নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, টাইফয়েড ভিতর থেকে কিওর হচ্ছে না, তার জন্য রোগী আস্তে 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 অচল হয়ে যাচ্ছে, দুর্বলতা হয়ে যাচ্ছে, সেই সকল ব্যক্তিদের টাইফোডিনাম 1M শক্তি সপ্তাহে 1 ডোজ করে সেবন করালে কমসে কম 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেখবেন
টাইফয়েড থেকে যে জরাজীর্ণ হয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। টাইফয়েডের আরো একটি ব্রহ্মাস্ত্র বা প্রচন্ড ভালো একটা ওষুধ, সেটির নাম হচ্ছে ব্রানিয়া অ্যালবাম। যাদের জিহ্বা অতিরিক্ত শুকিয়ে যায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, অনেকক্ষণ পর পর অনেকটা করে জল খেতে চায়, বেশিরভাগ পেশেন্ট শুয়ে থাকতে চায়, অলসতায় রূপান্তরিত হয়ে যায়, তিনি যখন জ্বরে সাফার করে তখন তিনি যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে সেই কাজের কথাগুলি কিন্তু ভুল বকতে থাকে এবং ভুল কথাগুলো বলতে থাকে। তো এই ধরনের সিমটম যদি দেখেন তাহলে টাইফয়েডের সেরা ওষুধ ব্রানিয়া অ্যালবাম 30, এই ওষুধটি 4 ফাটা করে দিনে 3 বার কমসে কম 1 সপ্তাহ সেবন করবেন, দেখবেন আপনার এই টাইফয়েডটা চিরতরে মুক্তি হয়ে যাবে। তো সাধারণত টাইফয়েড যখন হয় সেই টাইফয়েডটাকে কিওর করতে গেলে একদিকে যেমন আপনার ওষুধ খেতে হবে, ওর সাথে শরীর ঠান্ডা করা বা লিভার যাতে ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে সব থেকে বেশি। আপনারা বেশি বেশি পরিমাণে জল সেবন করুন, নিয়মিত স্নান করুন, শরীর যাতে গরম না হয় তার জন্য মাঝে মাঝে আপনার ডাবের জল, কখনো ফলের রস, জুস, পেয়ারা, আপেল, খেজুর এই ধরনের জিনিসগুলো আপনারা ব্যবহার করুন। দেখবেন আস্তে 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 আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে আপনার টাইফয়েড ধীরে ধীরে মুক্তি পাবে এবং আপনি আরোগ্যের পথে চলে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে এটি শেয়ার করে দিন। আর যারা যারা শুধু টাইফয়েড জ্বর নয় অন্যান্য কোনো ডিজিজ নিয়ে যদি মনে করেন আমার সাথে কনসাল্ট করবেন তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কনসাল্ট করুন। কনসাল্ট করে আপনাদের সমস্যা জানান, সেই হিসেবে প্রেসক্রিপশন করে আপনারা ওষুধ খাবেন, অবশ্যই আপনাদের এই সমস্যা সলভ হয়ে যাবে। এবং শুধু এই সমস্যা নয়, হোমিওপ্যাথিক রিলেটেড বা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রোগে আপনারা যদি মনে করেন সরাসরি আমাকে দেখাবেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে বা মেসেঞ্জারে SMS করে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের যদি মনে হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনারা সিমটম সাপেক্ষে মেডিসিন গুলো ব্যবহার করুন। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন, ওর সাথে শেয়ার করুন। বিস্তারিত আর দীর্ঘায়িত করছি না, আবার নতুন করে কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।